আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমাদের টপিকস প্রিজুফেন, যার জেনেরিক হচ্ছে পিজি-2ফেন। এটি মূলত আমাদের মাইগ্রেনের ব্যথা, মাথা ব্যথা ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করে এবং দ্রুত এটাকে সারিয়ে দেয়। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। পিজিফেন 0.5, তার সক্রিয় উপাদান পিজি-2ফেন, যা প্রাথমিকভাবে মাইগ্রেন মাথা ব্যথা প্রতিরোধের জন্য ব্যবহার করা হয়। পিজি-2ফেন মস্তিষ্কে নির্দিষ্ট রাসায়নিক পথ পরিবর্তন করে কাজ করে, যার ফলে মাইগ্রেনের ফ্রিকোয়েন্সি এবং তীব্রতা হ্রাস পায়। এ পর্যায়ে আমরা জানবো যে পিজিটিফেন কি। পিজিটিফেন একটি এন্টি সেরোটোনার্জিক ড্রাগ, যার মানে এটি মস্তিষ্কে সেরোটোনিন রিসেপ্টরকে ব্লক করে। সেরোটোনিন একটি নিউরোট্রান্সমিটার, যা মেজাজ, ব্যথা, উপলব্ধি এবং বিভিন্ন শারীরিক ক্রিয়াকলাপকে প্রভাবিত করতে পারে। এ পর্যায়ে আমরা জানবো পিজিফেন এর ব্যবহার। প্রথমে রয়েছে মাইগ্রেন প্রফিল্যাক্সিস। প্রিজোফেন 0.5 প্রাথমিক উদ্দেশ্য হলো মাইগ্রেন প্রতিরোধ করা, বিশেষ করে যারা ঘন ঘন বা গুরুতর পর্বতগুলি অনুভব করে তাদের জন্য। ক্লাস্টার মাথা ব্যথা। প্রিজোটিফেন ক্লাস্টার মাথা ব্যথা প্রতিরোধ করার জন্য ব্যবহার করা হয়, যা একগুচ্ছ তীব্র বেদনাদায়ক মাথা ব্যথা যা ক্লাস্টারে ঘটে, প্রায় প্রতিদিন একই সময়। ডোজ অর্থাৎ কি হবে, এটা খেতে হবে। প্রিজোফেন 0.5 সাধারণত প্রতিদিনের ওষুধ হিসেবে নির্ধারিত। সঠিক ডোজ পৃথক প্রয়োজন এবং চিকিৎসকের সুপারিশের ভিত্তিতে পরিবর্তিত হতে পারে। তবে এটি সাধারণত প্রতিদিন একবার বা দুবার নেওয়া হয়, বিশেষত প্রতিদিন একই সময়। এ পর্যায়ে আমরা জানবো যে পিজিফেনের উপকারিতা অথবা হচ্ছে মাথা ব্যথার নিম্ন তীব্রতা। পিজিফেন 0.5 রোগীরা যখন মাইগ্রেন হয় তখন কম তীব্র মাথা ব্যথা অনুভব করতে পারে। জীবনযাত্রার মান উন্নয়ন। মাইগ্রেন কমিয়ে পিজিটিফেন ব্যক্তিদের তীব্র মাথা ব্যথার কারণে দেখা ছাড়া দৈনন্দিন ক্রিয়াকলাপে আরো সম্পূর্ণভাবে অংশগ্রহণ করতে দেওয়া হয়। পার্শ্ব প্রতিক্রিয়া। প্রতিটি মেডিসিন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ঘুম আসা, ক্লান্তি, ওজন বৃদ্ধি পাওয়া, মুখ শুকিয়ে যাওয়া ইত্যাদি। এই পর্যায়ে আমরা জানবো গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা। পিজোফেন 0.5 সাধারণত গর্ভবতী বা স্তন্যপান করানো মহিলাদের জন্য সুপারিশ করা হয় না। গর্ভাবস্থার সম্ভাবনা থাকলে ব্যক্তিগত পরামর্শের জন্য একজন ডাক্তারের সাথে পরামর্শ করা অপরিহার্য। সুতরাং পিজোফেন 0.5 পিজোটোফেন ধারণাকারী ঘন ঘন মাইগ্রেন বা ক্লাস্টার মাথা ব্যথায় ভুগছেন এমন লোকদের জন্য একটি অত্যন্ত কার্যকর বিকল্প। এটি এটি এই মাথা ব্যথার ফ্রিকোয়েন্সি, সময়কাল, তীব্রতা উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে, যা ব্যক্তিদের তাদের দৈনন্দিন জীবনের উপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে সহায়তা করে। অর্থাৎ আপনি যদি এই পিজোটিফেন ট্যাবলেটটি খেতে চান, প্রয়োজন বোধে একজন স্বাস্থ্যসেবা কর্মীর সাথে আলাপ করে পিজোটিফেন বা পিজোফেন ট্যাবলেটটি খেতে পারেন। পিজোফেন সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে উৎসাহ প্রদান করুন। আজ এ পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।